আসসালামু আলাইকুম। আজকে আমি চিনি গুঁড়া চাল আর বাদাম দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। প্রথমে চুলায় প্যান বসিয়ে চিনি গুঁড়া চাল 1/2 কাপ আর বাদাম দিয়ে দিচ্ছি। কাঠবাদাম, কাজু বাদাম 1/3 কাপ দিয়ে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নেব। এরকম ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা বোলের মধ্যে হালকা কুসুম গরম পানি 2 কাপ আর গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেবো। চুলে প্যান বসে 1/3 কাপ চিনি দিয়ে নেড়েচেড়ে ক্যারামেল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে জাল করে মিশিয়ে নেব। চিনি 1/3 কাপ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, ভালোভাবে বলক উঠলে চালের গুঁড়াগুলো দিয়ে চুলার স্লো আঁচে করে নেড়েচেড়ে সাথে সাথে নামিয়ে নিতে হবে, বেশি ঘন করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে হালকা কুসুম করে নেব। তারপর এখানে টক দই নিয়েছি 2 টেবিল চামচ, পানি ঝরিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি ভালো করে দিয়ে মিশিয়ে নেব। তারপর একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রে নিতে পারবেন। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব, নিয়ে পানির ভাপে দেব 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আছে এক এক রকম। 25 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি চুলা থেকে নামে নরমাল ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু ডেজার্ট। এভাবে বানিয়ে দেখবেন। চিনি গুঁড়ার চাল দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে